কাতারের পর দ্বিতীয় একক মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। দেশটির 15টি স্টেডিয়ামে গড়াবে 2034 বিশ্বকাপ। আসর শুরু হতে আরও 9 বছর বাকি থাকলেও ভিন্ন এক কারণে এবার আলোচনায় দেশটি। সমর্থক ও ভক্তদের জন্য অ্যালকোহল মুক্ত বিশ্বকাপ আয়োজনের অঙ্গীকার সৌদি আরবের। এলবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার। এই মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবে মজা করা যায়, এটা শতভাগ জরুরি নয়। তবে পান করতে চাইলে সেটা সৌদি আরব ছাড়ার পর। সবারই নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমরা নিজস্ব সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই, কারো জন্য নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না। এর আগে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল, তবে হোটেল ও নির্দিষ্ট ফ্যান জোন ছিল সেই নিষেধাজ্ঞার আওতামুক্ত। সৌদি বিশ্বকাপে মিলবে না সেই সুবিধাও। মদ্যপান করতে হলে ছাড়তে হবে দেশ, পরিষ্কার জানিয়ে দিলেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি এই রাষ্ট্রদূত। বিশ্বকাপ দেখতে যারা সৌদি আরব যাবেন তাদের উচিত আমাদের সংস্কৃতিকে সম্মান করা। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না। মানবাধিকার ও সমকামিতা ইস্যুতে প্রশ্ন করা হলে কৌশলী উত্তর দেন প্রিন্স খালিদ। সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা সৌদির নিজস্ব কোনো আসর নয়, এটা বৈশ্বিক আসর। যারা আসতে চান তাদেরকে বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে বরণ করে নেওয়া হবে। ফুটবলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সৌদি আরবের, যার পুরোটাকেই স্পোর্টস ওয়াশিং দাবি পশ্চিমাদের। যদিও প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো সহ বিশ্বের তারকা ফুটবলারদের স্বাগত জানাতে শিথিল করা হয় বেশ কিছু আইন। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।